আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাবাইটি থেকে আমি শাহাদাত শুক্লা হাজির হয়েছি মাইক্রোসফট ওয়ার্ডের একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে। তো আমাদের আজকের টিউটোরিয়াল যথারীতি মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট মেনুর ওয়ার্ড আর্ট এবং ড্রপ ক্যাপ। তো আমরা আজকে এই অপশনগুলো নিয়ে আলোচনা করব। তো আপনারা জানেন ইতিপূর্বে আমরা ফাইল, হোম এবং ইনসার্ট মেনুর অন্যান্য অপশনগুলো নিয়েও আমরা আলোচনা করেছি। তো যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেননি তারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের প্লেলিস্ট থেকে দেখে আসবেন, তাহলে এই ভিডিও টিউটোরিয়ালটা আপনাদের জন্য অধিক ফলদায়ক হবে। আর যারা আগের ভিডিওগুলো দেখেছেন, আজকের ভিডিওটি তাদের জন্য। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের টিউটোরিয়াল। তো শিক্ষার্থীবৃন্দ দেখুন, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি প্রথমে হচ্ছে ওয়ার্ড আর্ট, তারপরে হচ্ছে ড্রপ ক্যাপ। তো আমাদের ওয়ার্ড আর্টে যে অপশনটি রয়েছে, এখানে আমাদের ওয়ার্ড আর্ট হচ্ছে এই লেখা বা ওয়ার্ডকে বিভিন্ন ধরনের আর্ট জাতীয় ডিজাইন করার জন্য। তো তার জন্য এখানে এটার নাম রাখা হয়েছে ওয়ার্ড আর্ট, মানে ওয়ার্ডে আর্টের মধ্যে মতো এক ধরনের ইফেক্ট দেওয়ার জন্য। তো আমরা এটি দুইভাবে করতে পারি। একটি হচ্ছে যে আমরা এখানে কার্সরটি যেই জায়গায় আমরা একটি ওয়ার্ড আর্ট আনতে চাই সেখানে কার্সরটি রাখলাম, রেখে আমরা এখান থেকে যেই ডিজাইনটি আমাদের পছন্দ, এখানে অসংখ্য ডিজাইন রয়েছে দেখতে পাচ্ছেন, আমাদের যেই ডিজাইনটি লেখার পছন্দ সেই ডিজাইনটিতে জাস্ট ক্লিক করে, আমি ধরেন এই ডিজাইনটি আমি ক্লিক করলাম, ক্লিক করলে আমার এখানে একটি টেক্সট বক্স চলে এসেছে এবং এখানে আমি লিখে দিতে পারি আমার টেক্সটটি। আমি লিখলাম সাবা আইটি। তো এই লেখাটি কিন্তু একটি ডিজাইন হয়ে গেল। এটি একটি পদ্ধতি। আবার আমরা এই কালো দাগটির উপর এখান থেকে ক্লিক করে ডিলিট দিলে এটি ডিলিট হয়ে যাবে। আরেকটি পদ্ধতি হচ্ছে আপনি জাস্ট এখান থেকে পুরো ডকুমেন্টটিকে এইভাবে সিলেক্ট করে নিতে পারেন, লেখা টেক্সটটিকে, যে টেক্সটটি আপনি দিতে চান। তাহলে এই টেক্সটটিকে আমরা সিলেক্ট করলাম, করে এখানে ইনসার্ট মেনুতে ওয়ার্ড আর্ট, এখানে যে জাস্ট আপনি যেই ডিজাইনটি আপনার পছন্দ সেই ডিজাইনটিতে আপনি ক্লিক করে দেবেন। আমি এই ডিজাইনটিতে ক্লিক করে দিলাম। তো দেখুন যথারীতি আমার লেখাটি একটি ওয়ার্ড আর্টের ডিজাইনে পরিণত হয়েছে। তো এটা অত্যন্ত চমৎকার এবং সুন্দর একটি ফিচার। আগের ভার্সনগুলো থেকে এই 2010 ভার্সনে এটাকে অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে এবং অনেকগুলো ফ্যাসিলিটিস বাড়ানো হয়েছে। খুব সুন্দরভাবে আপনারা এই লেখাগুলো লিখে ফেলতে পারেন। এখন বিষয় হচ্ছে আমরা যে এই লেখাগুলো লিখলাম, লেখার পরেও কিন্তু এখানে আর অনেক কিছু রয়েছে যে এই লেখাগুলোকে আপনি আরও বেশি নান্দনিক, আরও বেশি সৌন্দর্যমণ্ডিতভাবে উপস্থাপন করতে পারেন। তো আমরা যেটা করব, এটাকে করার জন্য আমরা এখান থেকে যে টেক্সট বক্সটি আছে এইখান থেকে ধরে আমরা এটাকে মুভ করতে পারবো। এই যে এইভাবে মাউসের লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করে আমরা যে কোনো জায়গায় এটাকে মুভ করে নিয়ে যেতে পারবো। এই কালো দাগটির উপরে এই যে চারটা যোগ চিহ্নের মতো একটা তীর চিহ্ন এসেছে, আপনি এইভাবে এটাকে যে কোনো জায়গায় মুভ করে নিয়ে যেতে পারবেন। তো আমি এখানে একটু এন্টার করে নিচে নামছি। তো দেখুন শিক্ষার্থীবৃন্দ, আমি এটাকে মুভ করে নিয়ে যাচ্ছি, এখান থেকে ধরে এখানে নিয়ে আসলাম। এভাবে আপনারা এটাকে মুভ করতে পারেন। তারপর এখানে যদি আমি ডাবল ক্লিক করে দিই, তাহলে দেখেন আমার এই উপরের প্রপার্টিসগুলো কিন্তু ফরম্যাটে চলে এসেছে। আমি জেনারেলি ধরেন আমি বাইরে ক্লিক করলাম, তাহলে কিন্তু বা ইনসার্টে চলে গেলাম, এইভাবে হলো। তো এখন যদি আমি এখানে ডাবল ক্লিক করি, জাস্ট ডাবল ক্লিক করলে আমার এটা ফরম্যাট মেনুতে চলে আসবে এবং ফরম্যাট মেনুতে চলে আসলে এখানে আমার প্রপার্টিসগুলো চেঞ্জ হয়ে গিয়েছে। এই প্রপার্টিসগুলো থেকেও আপনি অনেকগুলো ব্যবহার করে এই ওয়ার্ড আর্টটিকে অনেক সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন। যেমন ধরুন অ্যাট ফার্স্ট আমরা যদি এখানে যাই, যে এর ভেতরে দেখেন অসংখ্য ডিজাইন রয়েছে। এটার যদি আপনি কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চান, আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড সহ এবং ইফেক্ট সহ এখানে রেডিমেড কিছু ডিজাইন রয়েছে। আপনি যেই ডিজাইনটি পছন্দ করবেন, ধরুন আমি এই ডিজাইনটি পছন্দ করলাম, আমি ক্লিক করলাম, সাথে সাথে আমার ডিজাইনটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এরকম একটি সুন্দর একটি গ্রাফিক্যাল ডিজাইন কিন্তু হয়ে গিয়েছে, অত্যন্ত চমৎকার হবে, যেটা আগে আমরা ফটোশপ বা ইলাস্ট্রেটর বা গ্রাফিক ডিজাইনিং সফটওয়্যার ছাড়া করতে পারতাম না। এখন কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের আপডেট ভার্সনগুলো বা অফিস 2010-এ এটা করা সম্ভব হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখুন, আমি আন্ডু করলাম, Ctrl+Z ধরে এটাকে আমি আন্ডু করলাম, কারণ আমি এই ডিজাইনটি আরও কিছু ডিজাইন আপনাদেরকে দেখাতে যাচ্ছি। আমি আবার এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার সাথে সাথে আমার এটি ফরম্যাটে চলে গিয়েছে। এখান থেকে আমরা যে কোনো ডিজাইনটি নিতে পারি। এবার এখান থেকে ক্লিক করলে আমরা এটা পুরোটি ওপেন হয়ে যাচ্ছে, ড্রপডাউনটি। এরপর দেখেন আপনি যদি এখান থেকে মনে করেন যে আপনি এটার ফিল কালারটা চেঞ্জ করবেন আপনার নিজের ইচ্ছা মতো, এখান থেকে আপনি চয়েস করবেন না, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে, আমি এটাকে সিলেক্ট রেখে এখানে মাউস দিয়ে ক্লিক করে এই যে এখানে আছে শেপ ফিল, তার মানে এটা শেপটা হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডের যে শেপটা আছে টেক্সট বক্সের মতো, সেখান থেকে আমি এখানে ক্লিক করলে আমি যে কোনো একটি ফিল কালার এখান থেকে নিয়ে নিতে পারি। আমি ধরেন এখান থেকে আমি গ্রিন কালারটি নিয়ে নিলাম, ইয়েলোর মধ্যে গ্রিন ভালো ফুটবে, আমি গ্রিন কালার নিলাম, তাহলে শেপটি কিন্তু আমার ফিল হয়ে গেছে গ্রিন কালার দিয়ে। এবার আপনি যদি মনে করেন যে শেপের একটি আউটলাইন দিবেন, তাও আপনি পারবেন। এখান থেকে এই যে শেপ আউটলাইন, এখান থেকে যে আমি রেড কালারের একটি আউটলাইন করে দিলাম।
এখানে আমার আউটলাইনটি রেড হয়ে গেল চারিদিকে। এরপরে শেপের ইফেক্টস, আপনি যদি ধরেন শেপের কোনো ইফেক্টস দিতে চান, এই ধরনের এখানে বিভিন্ন ধরনের ইফেক্টস রয়েছে, হ্যাঁ, প্রিসেট রয়েছে, শ্যাডো, হ্যাঁ, রিফ্লেকশন, গ্লো, সফট এজ, ব্যাবেল। কারণ আমি এখান থেকে ব্যাভেল দিয়ে দিতে চাচ্ছি, এই ধরনের একটি ব্যাভেলের একটি শেপ দিয়ে দিলাম, এই যে শেপের মধ্যে এক ধরনের ইফেক্ট চলে আসলো। এরকমভাবে আমরা এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারি, অত্যন্ত চমৎকার ভাবে এখান থেকে আমরা কাজগুলো করতে পারবো। খুবই সুন্দর গ্রাফিক্স ডিজাইনিং সফটওয়্যার ছাড়াই আমরা টেক্সটের মধ্যে যে কোনো ধরনের গ্রাফিক্স ডিজাইন এখান থেকে দিতে পারছি। তো শিক্ষার্থীবৃন্দ দেখুন, এখানে যদি আমি তার পাশের অপশন দিতে চলে আসি, আপনি যদি লেখার ভিতরে কোনো ডিজাইন চেঞ্জ করতে চান, এতক্ষণ ছিল আমাদের শেপের মধ্যে, হ্যাঁ, আর এটা একদম শেপ লেখা সমস্ত কম্বাইন, এগুলো এখান থেকে আপনি শেপের মধ্যে দিতে পারবেন ব্যাকগ্রাউন্ডে। আর এটা হচ্ছে শুধু টেক্সট বেস, টেক্সটের মধ্যে যদি আপনি কোনো ডিজাইন দিতে চান তাহলে এখান থেকে আপনি ডিজাইন নিতে পারবেন। ধরেন আমি এটি দিয়ে দিলাম, বা আপনি এখান থেকে ক্লিক করলে আপনি চয়েস করে নিতে পারেন, যেটা আমি আগে করেছি। এখান থেকে আমি এক ধরনের এই যে শ্যাডো ইফেক্ট দিতে যাচ্ছি, আমি এটি দিলাম, এই যে এক ধরনের শ্যাডো হয়ে গেছে, মনে হচ্ছে যেন কাচের উপরে একটি রিফ্লেকশন হয়েছে। এইভাবে আমরা অনেক ধরনের শেপ এখান থেকে দিতে পারি, ইফেক্ট দিতে পারি। তো এরপর আপনি যদি টেক্সটের ফিল কালার যদি লেখার টেক্সটের ফিল কালারগুলো যদি চেঞ্জ করতে চান, তাহলে আপনি এখান থেকে এই যে টেক্সট ফিল কালারে গেলেন, হ্যাঁ, ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার সাথে সাথে আমি ফরম্যাটে আসলাম, ফরম্যাটে এসে এখান থেকে আমি টেক্সটের ফিল কালারে আসি, এখান থেকে আমি ধরেন রেড করে দিলাম, রেড দিলে এটা হয়ে গেল। যেহেতু আমার একটি ইফেক্ট আছে সেহেতু এটা হচ্ছে না। আমি যদি কন্ট্রোল জেড করে আন্ডু করি, দেখুন আমি একদম জেনারেল অবস্থায় চলে আসি। এবার আমি এটাকে সিলেক্ট করে নিয়ে এখান থেকে টেক্সটের ফিল কালারে আমি যে রেড করে দিতে পারি, এটা কিন্তু রেড হয়ে গেল। ঠিক আছে, এভাবে টেক্সটটাকে সিলেক্ট করে নিলে আমরা এটাকে রেড ফিল কালার করে নিতে পারি। তাহলে এখান থেকে আমি জাস্ট টেক্সটের ফিল কালার থেকে শিক্ষার্থীবৃন্দ এখান থেকে আমরা যে কোনো কালার দিয়ে দিতে পারি। তারপরে এখান থেকে এটি ঠিক টেক্সট ফিলের নিচে রয়েছে টেক্সট আউটলাইন, টেক্সটের আউটলাইনটি যদি আপনি চেঞ্জ করতে চান, ধরেন আমরা এখান থেকে একটি গ্রিন কালার দিয়ে দিলাম, টেক্সটের আউটলাইনে একটা গ্রিন ভাব চলে এসেছে। তারপর আমি আবার সিলেক্ট করলাম, করে এখান থেকে যদি টেক্সটে যদি কোনো ইফেক্ট দিতে চাই, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখুন এখান থেকে আমি জাস্ট টেক্সটের ইফেক্টে গেলাম, টেক্সটের ইফেক্টে যে এখান থেকে এই যে একই ধরনের ইফেক্ট রয়েছে যেগুলো শেপে ছিল, শ্যাডো, আপনি যদি ছায়া দিতে চান, শ্যাডো দিতে চান, তাহলে ওই যে দেখেন আমি যেটার উপরে নিয়ে যাচ্ছি এক ধরনের শ্যাডো পড়ছে, হ্যাঁ, এই যে শ্যাডো হচ্ছে, এইভাবে শ্যাডো হচ্ছে। আপনি যেটা ক্লিক করে দিবেন সেই শ্যাডোটা চলে আসবে। এখান থেকে রিফ্লেকশন, মানে আয়নার মতো একটা রিফ্লেকশন, এই যে দেখুন নিচে একটি রিফ্লেকশন পড়ছে, হ্যাঁ, এইভাবে রিফ্লেকশন হতে পারে। এখান থেকে গ্লো, এক ধরনের দ্যুতি, একটা গ্লো হবে, ওই যে আউটার গ্লো আসছে এক ধরনের, হ্যাঁ, আপনি এখান থেকে নিয়ে গেলে এই ধরনের গ্লো আসবে। তারপর এখান থেকে ব্যাভেল করতে পারেন লেখাগুলোকে, হ্যাঁ, লেখার মধ্যে আপনি যেটা নিয়ে যাবেন সেরকম ব্যাভেল হয়ে যাবে, হ্যাঁ, এখান থেকে আমি নিতে পারি। তো 3D রোটেট করতে পারি, যেভাবে যেটার উপর নিয়ে যাচ্ছি সেটা হয়ে যাচ্ছে, ক্লিক করে দিলে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো এইভাবে আমরা বিভিন্ন ডিজাইন করতে পারি। এইখানে যেটি আছে সেটা হচ্ছে ট্রান্সফর্মটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি লেখার মধ্যে কোনো চেঞ্জ আনতে চান ডিজাইনে, তাহলে এখান থেকে ধরেন এই যে আমি এটা নিয়ে গেলাম, তাহলে এই ধরনের একটি হাফ সার্কেল, এটা নিচের দিকে হাফ সার্কেল, এটা পুরোপুরি সার্কেল, এটাও পুরোপুরি সার্কেল। তো আমি এখানে হাফ সার্কেল করে দিই, এটি আমাদের প্রায় সময় দরকার পড়ে। দেন হাফ সার্কেল হয়ে গেলে, এটা কিন্তু পুরোপুরি হাফ সার্কেল হয়নি, আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে এটাকে আমরা এইখান থেকে একটু ড্র্যাগিং করে, হ্যাঁ, বা এই যে এখান থেকেও ধরে ড্র্যাগ করতে পারি। এইভাবে করে আমরা কিন্তু এটাকে বিভিন্ন সাইজে ট্রান্সফর্ম করতে পারি, হ্যাঁ। এখান থেকে আমি এই সবুজ বাদ থেকে আমি এটাকে রোটেট করে নিতে পারি, ঘোরাতে পারি। এইভাবে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন এখান থেকে করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনি টেক্সট ডিরেকশনটা এখান থেকে চেঞ্জ করতে পারেন। আপনি যদি এইভাবে দিলেন তাহলে টেক্সট ডিরেকশন এরকম হয়ে গেল। আবার যদি টেক্সট ডিরেকশনটা আমি জেনারেট করে দিই, এরকম হয়ে গেল হরিজন্টাল। আবার এটাকে উল্টো দিক থেকে আপনি ভার্টিক্যাল করতে পারেন। তো যাই হোক, এইভাবে আমরা এটাকে বিভিন্ন ধরনের করতে পারি। তো এখানে অসংখ্য অপশন আছে, আমি মোটামুটি গুরুত্বপূর্ণ অপশনগুলোকে টাচ করলাম। আপনারা বাদবাকিগুলো দেখার চেষ্টা করবেন, হ্যাঁ, যেগুলো মোস্টলি মানে যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো আমি দেখানোর চেষ্টা করলাম। তো এখানে আরও অনেক অপশন আছে, এগুলো সবগুলো দেখাতে গেলে আসলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যেতে পারে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং ভিডিওটি আপনাদের উপকারে আসবে। তো এখন আমরা এটাকে বাদ দিয়ে আমরা ড্রপ ক্যাপে চলে যাচ্ছি। আমি এটাকে ক্লিক করে আমি এখান থেকে ডিলিট করে দিলাম। তো ডিলিট করে দিলে এটা আমি ড্রপ ক্যাপ অপশনে যাব। ড্রপ ক্যাপটা কি?
আসলে দেখুন ড্রপ ক্যাপটা সাধারণত ইংরেজি পত্রিকাগুলোতে আপনারা হয়তো প্রায় সময় দেখে থাকেন। যেমন ধরুন এই যে এখানে আছে স্প্রে ট্যান, তো আমি স্প্রে এসটাকে অনেক বড় করে একটু দেখাতে চাচ্ছি, সেরকম যদি করতে হয় ইংরেজি পত্রিকাগুলোতে আপনারা মাঝে মাঝে হয়তো এটা দেখে থাকেন। তাহলে আমি এসটাকে এখান থেকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে ইনসার্টে গেলাম, ইনসার্টে যে এই যে দেখুন এখানে আছে ড্রপ ক্যাপ। আমি যদি কোনো কিছু সিলেক্ট না করি তাহলে কিন্তু আমার ড্রপ ক্যাপ অপশনটি অনেক সময় ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকতে পারে, বা আমার টেক্সট না থাকতে পারে। যেমন ধরুন আমার টেক্সটের মধ্যে নাই, তাহলে এটা আমার কিন্তু ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, এটা ব্লার হয়ে আছে। তাহলে আমি যদি এখান থেকে জাস্ট টেক্সটে নিয়ে যাই বা সিলেক্ট করি তাহলে এই ড্রপ ক্যাপটি অ্যাক্টিভ হলো। ড্রপ ক্যাপ অপশনটি অ্যাক্টিভ হওয়ার পর আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে বর্তমানে আমরা নান অবস্থায় আছি, এরপর যদি আমি ড্রপ দিই তাহলে দেখতেই পাচ্ছেন টেক্সটটি এরকম হয়ে যাবে। আর যদি আমরা ইন মার্জিন দিই তাহলে লেখাটি মার্জিনের মধ্যে সরে যাবে এবং বড় আকারে দেখাবে। তো আমি সাধারণত মার্জিনে খুব কম ব্যবহৃত হয়, আমি ড্রপটাই ইউজ করছি, আমি ড্রপটে ক্লিক করে দিলাম, তাহলে লেখাটি আমার এরকম অবস্থা হয়ে গেল। আবার যদি আমি আন্ডু করি, আন্ডু করে যদি আমি আবার যাই, এখানে দেখেন এখান থেকে আমাদের ড্রপ ক্যাপ অপশন আছে, তো এখান থেকে আমি ড্রপ ক্যাপ অপশনে গেলাম, যে আমি এখান থেকে ড্রপ রাখলাম, এবং ড্রপ রাখলে এটা কয়টি লাইনের সমান হবে, যেমন লাইনস টু ড্রপ কয়টি লাইনের সমান হবে, 3টি লাইনের সমান হচ্ছে। একটু বেশি বড় হয়ে যায়, আমি এটাকে ছোট করে 2টি লাইন করে দিচ্ছি। হ্যাঁ, 2টি লাইনের সমান করে দিলাম। এবার আমি ওকে দিই। দেখুন শিক্ষার্থীবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এসটি কিন্তু 2টি লাইনের সমান আকারে বড় হয়ে গেছে। এটাই হচ্ছে ড্রপ ক্যাপ। এটাও বিভিন্ন পত্রিকায় বা বিভিন্ন টেক্সটে মাঝে মাঝে ব্যবহৃত হয়ে থাকে। তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আপনারা যদি মনে করেন ভিডিওটি আপনার এবং আরো অনেকের উপকারে আসতে পারে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে দিতে পারেন। আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখতে পারেন। তো ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।